একদিকে বাইক নষ্ট, আরেকদিকে ম্যানেজারের জ্বালায় কাজ করতে আর ভালো লাগে না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? তো আমি ডিউটি মাত্র শেষ করে আসলাম বাসায় আসার পর এখনো ফ্রেশ হইতে পারি নাই। তো এখন মনে করেন বাইকটা নিয়ে আমি যাব এখন কেটিএম শোরুমে। অলরেডি আমি আরো 2টা ভিডিও আমি আপলোড করছি আমার পেজে, সেখানে আমি বলছি যে আমার বাইক কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। যারা এখনো দেখো নাই তোমরা এক কাজ করো, আমার পেজে গিয়ে ভিডিওগুলো দেখে আসো, তাহলে বুঝতে পারবা। অ্যাক্সিডেন্ট হওয়ার পর বাইকের মধ্যে যা যা সমস্যা হয়েছিল ধীরে ধীরে কিন্তু আমি সেগুলো রিপেয়ার করে ফেলতেছি। তো আমি চলে আসলাম কেটিএম সার্ভিস সেন্টারে। তো আমার কেটিএম এ 2টা লুকিং গ্লাস লাগবে আর একটা ফাইজার লাগবে, আর এই 3টা পার্টসের দাম আসে $320, বাংলাদেশের টাকায় হচ্ছে 38,000 টাকা। দাম শুনে আমি ওইখানে বেউস হয়ে যেতে আসছিলাম। পরে আমার বন্ধু বলতেছে, বন্ধু এখানে বেউস হয়েছে না, তাড়াতাড়ি বাসায় চলে যাই। 38,000 টাকার কথা শুনে আমার রাতে ঘুমই হয় নাই। তাই পরের দিন সকালে আমি ডিউটিতে আসলাম। আসার পর ম্যানেজার বলতেছে যে এই গাড়িটার কিছু প্রবলেম হয়েছে, এই গাড়িটাকে মেকানিক্যাল অপশনে দিয়ে আসতে আর তাদেরকে বুঝে বলতে যে এই গাড়ির এই সমস্যা হয়েছে। আরে ভাই, ডিউটিতে মাত্র জয়েন হইলাম, একটু কফিটা তো খাইবার সুযোগ দে ভাই। তা না, ম্যানেজারের ভাই কথার কি কমো ভাই, আর ভাল লাগে না ম্যানেজার জ্বালায়। সো আমি আর আমার কলিগ নিয়ে এই গাড়িটা এখন দিয়ে আসবো। দিয়ে আসার পর তাদেরকে বুঝাই বলবো যে এই গাড়ির মধ্যে এই সমস্যা হয়েছে। এমনিতেই প্রচুর কাজ। দেন আমি আমার কলিগরে বললাম, ভাই তুই এই গাড়িটা গ্যারেজে দিয়ে, ম্যানেজার আমাকে আরেকটা গাড়ি দিছে, গাড়িটা ওয়াশ করতে হবে, সে কারণে আমি গাড়ির ওয়াশিং সেক্টরে নিয়ে আসলাম। দেন আমি ওদেরকে বললাম, ভাই ম্যানেজারে বলছে তাড়াতাড়ি করে এই গাড়িটা এখনই, মানে সব কাজ বাদ দিয়ে এই গাড়িটা এখনই ওয়াশ করে আমাকে তাড়াতাড়ি ডেলিভারি দিতে হবে। দেন ওরা কাজ শুরু করে দিছে। আর এই গাড়িটার নাম হচ্ছে পোর্শে GT3। আরেকটা কথা কি জানো, এইসব সুপার কারের মধ্যে শুধু 2জনই বসতে পারবে। কেন জানো? এই গাড়িটা কোটি টাকার উপরে, আর এই গাড়িটা একজন নর্মাল মানুষ জীবনে কিনতে পারবো না। আর এই গাড়িটা যে কিনছে, যে মালিক, তার এই লেভেলে আস্তে আস্তে তার ফ্রেন্ড সার্কেল হারাই ফেলছে। মিলিনিয়ার বা একজন বিলিনিয়ার এত বেশি ফ্রেন্ড সার্কেল থাকে না, খুবই অল্প মানুষই তাদের লাইফে থাকে। আরে ভাই, এই গাড়িটা মনে করেন মাসে যা খরচ হয়, যে তেল পুরে ভাই, ওই তেল যে পুরে না, ওই তেল দিয়ে মনে করেন আমার মতো 2-3টা ফ্যামিলি ইজিলি ওই টাকা দিয়ে চলতে পারবে। তো ফাইনালি কাজ শেষ সোনার বাংলাদেশ। তো বিকাল হয়ে গেছে, বাসায় আসলাম। বাসায় আসার পর ফ্রেশ হইলাম। ফ্রেশ হওয়ার পর ভাবছিলাম যে আমি একটা ভিডিও বানাবো, তখন দেখি যে ওপোর মাইকের ব্যাটারি শেষ। তো ওই মাইককে এখন চালু করতে হলে তো ব্যাটারি লাগবে। তো আমার কাছে এখন আবার ব্যাটারি নাই, তাই চলে আসলাম একটা বাজারে। তো বাজারে আসার পর দেখি যে অনেকগুলা পাখি। তো আমি কিন্তু একা আসি না, সাথে আমার এক আঙ্কেল আসছিল। আর এই মেলায় কিন্তু প্রায় শনিবার আর রবিবারই ওঠে। আর এই মেলা আমার বাসার পাশেই বসে সব সময়। তো ভাবলাম যেহেতু এই মেলায় যাই, আমার বাসার কাছে গিয়ে দেখি ব্যাটারি পাই কিনা। তো এখানে একজনের কাছে জিজ্ঞেস করলাম যে ব্যাটারি আছে কিনা। ও বলছে আছে, বাট ও অনেক দাম বলতেছে, তাই আমি ওখান থেকে কিনে নাই। তো আমি আরেকজনের কাছে তো ওনার কাছে একটু সস্তা পাচ্ছি, তাই ওনার কাছ থেকে আমি ব্যাটারি গুলো নিয়ে নিলাম। তো এখন ব্যাটারি কিনা শেষ। তো আমি এখন বাসায় যেতেছি, রুট আস্তে করে পার হইতেছি ধীরে স্বস্তিতে। আর আজকে যা গরম পড়ছে বলার বাইরে ভাই। এই ছোট্ট একটা ব্যাটারির কারণে আমি ভিডিও বানাতে পারতেছিলাম না। এই ব্যাটারিটা কতটা ইম্পর্টেন্ট যে আজকে আমি বুঝতে পারলাম।